আসসালামু আলাইকুম। হযরত আলী সার্ভিস পয়েন্ট থেকে আপনাদের স্বাগতম। আমাদের দেখেন আমরা কাজগুলো কীভাবে করে থাকি। এই বোর্ডটা সম্পূর্ণভাবে ভিতরে যে তো বালি আছে এবং যে পাইপ আছে সেগুলো পরিষ্কার করে তারপর তারটা টানবো আমরা। এখন সেটা পরিষ্কার করতে কীভাবে সেটা আপনাদের দেখাইতেছি। কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই জিনিসটা, এই বোর্ডটা ভালোভাবে পরিষ্কার করে নিলে পরবর্তী তারগুলা সুন্দর মতন বোর্ডের ভিতরে জায়গা নেয় এবং কোনো ঝামেলা তৈরি করে না। তার পাশাপাশি আরেকটা বিষয়, এখানে যে পাইপটা আমরা কেটে দিব সেই পাইপটা কিন্তু স্টিল বোর্ড থেকে 2 মিটার 2 মিলি মানে 2 সেন্টিমিটার পাইপটা বাড়তি রাখবো, যাতে করে এই তারটা টান দিলে শুধু টান দিলেও প্লাস্টিকের ভিতরে থাকে, যাতে বোর্ডের ভিতরে না লাগে। সম্পূর্ণ বেশিরভাগই যে ফেস থাকে, নিটল শুধু একটা আছে। এখন আমরা এই পাইপটা কাটবো, সেটা 2 সেন্টিমিটার বাড়তি রাখবো, যাতে করে একবারে এই কোনো সময় পাইপটা সিনিয়াতুরটা কাটতে গেলে কি হয়, এই পাইপটা ভেঙে যাওয়ার পর একখানি ভিতরে বোর্ডের ভিতরে চলে যায়, যেটা কিনা তার টান দিলে অনেক সময় বোর্ডের যে রাউন্ডের কাটাটা আছে ওই জায়গায় কী হয়, এই তারটা লেগে যায়, অনেক সময় বডি হয়ে যায়। এবং পাশাপাশি বোর্ডের তারগুলো যে বড় রাখে, এই নাট লাগাতে সময় নাটগুলো তারের ভিতরে পড়ে যায়, এরকম অনেকগুলো প্রবলেম ফেস করতে হয়। এর জন্য আমরা যেন এই কাজগুলো না করি, সুন্দর করে বোর্ডটা পরিষ্কার করে দিয়ে তারপরে পাইপটা ঠিক মতন কেটে তারগুলো যেন করে রাখি।